বেবি ফুডের মধ্যে সবথেকে জনপ্রিয় খাবার হচ্ছে খিচুড়ি। খিচুড়ি তো বিভিন্ন রকমের হয়, মাছের খিচুড়ি, ডিম খিচুড়ি, সবজি খিচুড়ি, ডাল খিচুড়ি। তো আজ আমি তোমাদেরকে খুব সিম্পল হয়তো একটা খিচুড়ি রেসিপি শেয়ার করে দেখাবো। আশা করা যায় এই রেসিপি সব বাচ্চারই খুব পছন্দ হবে। আমার মনে হয় এই রেসিপিটা এতটাই ইজি যে সমস্ত মায়েরা ওয়ার্কিং রয়েছে তারা সবসময় চিন্তা করে থাকো যে বেবিদের কি করে তাড়াতাড়ি খাবার বানিয়ে দেওয়া যায়, কারণ অতটা সময় আমরা হাতে পাই না তাদের খাবার বানানোর জন্য। এই রেসিপিটা খুব চটজলদি, মিনিমাম 5 থেকে 10 মিনিটের মধ্যে তোমার রেসিপিটা রেডি হয়ে যায়। এই রেসিপিটা দেখলে আজকে হয়তো ওয়ার্কিং ওমেনদের সব থেকে বেশি সুবিধা হবে। চলো শুরু করা যাক। তো সবার প্রথমে বলে রাখি, আমি টুম্পা। আমার একটি ছোট্ট বেবি আছে যার নাম হচ্ছে টোমান। ওর বয়স হচ্ছে 10 মাস। আমি আজ ওর জন্য এই খাবারটা বানাবো। তো চলো শুরু করা যাক। প্রথমে আমি প্রেসার কুকারে করছি, কারণ প্রেসার কুকারে করলে রান্নাটা খুব তাড়াতাড়ি হয়। তার জন্য একটু কড়াইতে জিরে ফোড়ন দিয়ে বিভিন্ন যা আমি সবজিগুলো কেটে রেখেছিলাম সেই সবজিগুলো দিয়ে হালকা নাড়াচাড়া করে দেবো। সবজির মধ্যে আমি নিয়েছিলাম হচ্ছে পালং শাক, লাল শাক, মিষ্টি আলু, এমনি আলু, ব্রোকলি আর একটু সিম নিয়েছিলাম। তোমার কাছে যেই সবজি অ্যাভেলেবেল আছে তোমরা সেই সবজি দিয়ে করতে পারো। আমার কাছে আজকে এই সবজি অ্যাভেলেবেল ছিল তাই এই দিয়ে করেছি। এছাড়া আমি অন্যান্যদের এতে গাজর, কুমড়ো এগুলো অ্যাড করে থাকি, বিনস। বিভিন্ন কালারের সবজি ইউজ করলে রান্নাটা খুবই কালারফুল হয়, তাতে বাচ্চাদেরকে খাবারের প্রতি আকৃষ্ট করে। হ্যাঁ, আমি বিশেষত গাজর, মিষ্টি আলু আর পালং শাকটা সবসময় নেওয়ার চেষ্টা করি, সাথে ব্রোকলি, কারণ এগুলো খুবই হেলদি ফুড। এটা আমি প্রতিদিনই দেওয়ার চেষ্টা করি। তো তোমরা চাইলে যে কোনো সবজি দিয়ে করতে পারো। সাথে আমি নিয়েছিলাম চাল, রেগুলার ভাতের চাল, আর হচ্ছে মসুর ডাল। তোমরা যে কোনো ডাল ইউজ করতে পারো। আমার বেবিকে আমি বেসিক্যালি মসুর ডালটাই খাইয়ে থাকি, কারণ মুগ ডালটা বেশি দিলে গ্যাস হয়ে যায়, তবে মাঝে মধ্যে আমি দিয়ে থাকি। আর চালও আমি রেগুলার ভাতের চালটাই নিয়ে থাকি। পোলাও চালটা আমি খুব কম ইউজ করি, কারণ আমাদের মতো তো প্রত্যেক দিনই খায়, তাই পোলাও চালটা প্রত্যেকদিন না খাওয়াই ভালো। সেই জন্য আমি রেগুলার ভাতের চালই ইউজ করে থাকি। যেহেতু বাচ্চাদের খাবার, তাই খাবার বানানোর আগে সব থেকে আগে খেয়াল রাখতে লাগবে বাসনপত্র এবং যেই জিনিসে ব্যবহার করা হচ্ছে, যে জিনিসগুলোতে রান্না করা হচ্ছে সেগুলো যেন অবশ্যই খুব পরিষ্কার রাখা হয়। এরপর আমি কি করেছিলাম, সবজিগুলোকে ভালো করে কেটে জল দিয়ে বারবার ধুয়ে নিয়েছিলাম, কারণ বেবি ফুড মানেই 2-3 বার ধুতেই হবে। ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পর প্রেসার কুকারে একটু হালকা তেল দিয়ে তাতে জিরে ফোড়ন দিয়েছিলাম। জিরে ফোড়ন দিয়ে সব সবজি, চাল, ডালগুলো একসাথে দিয়ে দিয়েছিলাম। দিয়ে ভালো করে নেড়ে একটু ভাজা ভাজা যখন হয়ে গেছে তখন আমি তার মধ্যে একটু হলুদ দিয়ে আর একটু জল দিয়ে ভালো করে নেড়ে প্রেসারের ঢাকনাটা অফ করে দিয়েছিলাম। তারপর আমি 3টে সিটি মেরে নামিয়ে নিয়েছিলাম। তোমরা তোমাদের প্রেসার কুকার অনুযায়ী যে কটা সিটি লাগে সেই কটা সিটি দিয়ে নামিয়ে নেবে। দেখো, নামিয়ে নেওয়ার পরেও আমার একটুখানি খাবারটাতে জল জল থেকে গেছিলো। আমার বেবি খুব একটা জল জল খাবার পছন্দ করে না, তাই আমি খাবারটাকে আর একটু টানিয়ে নিচ্ছি। তোমার বেবি যদি লিকুইড পছন্দ করে তাহলে তুমি ওই অবস্থায় লিকুইডই নামিয়ে নিতে পারো। আমার বেবি একটু শক্ত খাবার পছন্দ করে, তাই আমি ওটাকে একটু টানিয়ে নিলাম। তারপর এটা দেখো রেডি হয়ে গেছে। এবার আমি এরকম একটা স্ট্রেনার নিয়ে নিলাম। স্ট্রেনারের মাধ্যমে ভালো করে চেপে চেপে আমি এটা ছাঁকনি দিয়ে ছেঁকে নেব, যাতে কোনো লাম্প না থাকে। আর হ্যাঁ, তোমার বেবি যদি অনেকটাই ছোট হয়, 6-7 মাসের বাচ্চা হয়, তাহলে তুমি ওকে মিক্সারে পেস্ট করে অবশ্যই খাওয়াতে পারো। তবে বেশি বড় বাচ্চাদের মিক্সারে পেস্ট করে খাওয়ানো একেবারেই উচিত না, তাতে কিন্তু খাবারের ফাইবারটা নষ্ট হয়ে যায়। আমি আমার বেবিকে 7 মাস অবধি মিক্সারে পেস্ট করে খাওয়াতাম, তারপর থেকে আর খাওয়াই না। ঠিক এইভাবে স্ট্রেনারে নিয়ে ভালো করে ছেঁকে তারপরেই খাওয়াই। বা তোমার কাছে যদি কোনো ম্যাশার থাকে, ম্যাশার দিয়েও ভালো করে ম্যাশ করে নিতে পারো, তাতেও হয়তো অনেকটা ইজি হবে। আমিও মাঝে মাঝে ম্যাশার ইউজ করি। আজকে আমার কি মন চাইলো স্ট্রেনার দিয়ে এটাকে ছেঁকে নেবো, তাই আমি এটা আজকে স্ট্রেনার দিয়ে ছেঁকে নিলাম। তো দেখো, আমার খাবার পুরোপুরি রেডি হয়ে গেছে। তুমি চাইলে এর সাথে একটা ডিম সিদ্ধ বা একটা ভাজা মাছ দিয়ে তোমার বেবিকে খাইয়ে দিতে পারো, তোমার বেবি যেটা পছন্দ করে।